আমি আজকে খুব সহজেই এবং তেমন কিছুই লাগে না সাবুর পায়েস করব। তো যাই হোক করি, দেখাই তোমাদের সাথে শেয়ার করি। পায়েস করছি, সাবুর পায়েস। সাবুটা আমি, এটা হলো বড় বড় দানা, আমি 2 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি। আর জলটা যেন সাবুর উপরে না ওঠে, সমান সমান জল দিতে হবে এবং ঝরঝরা করে আমি এই যে সাবুটা রেখেছি। এবার একটা হাঁড়ি বসিয়েছি, এর মধ্যে ঘি দিব, দিয়ে সাবুটাকে আমি সাবু দিয়ে দেবো, দিয়ে ভাজবো। এই যে ঘিটা গরম হলেই সাবুটা দিয়ে দেবো। এই যে ঘি দিয়ে আমি সাবুটা ভাজছি। আর এখানে দুধ আমি গরম করে রেখেছি, 2 প্যাকেট দুধকে 1.5 প্যাকেট দুধ করেছি, গাঢ় করে রেখেছি। এই যে একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার দুধটা দেবো। এই যে দুধটা দিয়ে দিলাম, এখন ফুটবে। এবার ছোটো এলাচ, আর একটু হয়ে হয়ে আসবে তখন ছোটো এলাচ আর কিশমিশটা দেবো। কিশমিশটা আমি একটু দেরি করেই দিই, কেউ যদি মনে করে এখনই দিয়ে দিবে, আমি একটু বাদে কিশমিশটা দিই। এই যে কিশমিশ আর ছোটো এলাচ আমি দিয়ে দিলাম। এবার চিনি দিব, চিনিটা নিজের স্বাদ অনুযায়ী আমি 10 চামচার মতো চিনি দিলাম, আর একটু মিশ্রিও আছে এর মধ্যে। খুব সহজেই বানিয়ে নিলাম আমি সাবুর পায়েস। তোমরা খেয়ে দেখো কেমন লাগে।